তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে দেখেইছো তোমরা, মা বাবা এসছে, মানে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা এসছে। তো সেই জন্য আজকে আমার মা বাবাকেও এই বাড়িতে খেতে বলা হয়েছে, আসতে বলা হয়েছে দুপুরবেলা। সবাই এক জায়গায় বসে একটু কথাবার্তা হয়ে যাবে, গল্প হয়ে যাবে। তো সেই জন্য স্বর্ণ কি করেছে দেখবে চলো। স্বর্ণ আজকে নিয়ে চলে এসছে এই যে বড় একটা ইলিশ মাছ। ইলিশ মাছটা কিন্তু বেশ বড় সাইজ, দেখো এই বেশ পুরো হাতের একদম 1.5 কেজি ওজন ছিল। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে ইলিশ মাছটা বেশ বড়, 3-4টে বড় বড় এরকম কোলপেটি। আর আমরা এরকম কলকাতা একসাথে, হ্যাঁ মানে আমরা ইলিশ মাছ এরকম হাফ হাফ করে খাই না, হাফ হাফ করে, মানে আমি তো অন্তত পছন্দই করি না। আমার একদম পছন্দ না। বেশি মানুষ হলে যখন একটা অন্য বিষয় হয়, বেশি মানুষ হলে তখন মানে বেশি মানুষের থেকে বড় কথা হচ্ছে বেশি মাছ হলে কি হয়, এই রকম পিস করলে ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকে, তখন আমরা একমাত্র কাটি। তাছাড়া আমরা সব মানে এমনি রুই কাতলাও আমরা এরকম পিসই খাই। পিসি, হ্যাঁ আমার ভালো লাগে না, মাঝখান থেকে একটা টুকরো, সাইড থেকে একটা টুকরো। তো যাই হোক, ইলিশ মাছ হচ্ছে। আর যেহেতু মা বাবা আসলে অনেক বেশি আইটেম হয়ে যায়, কেউই না ভালোভাবে খেতে পারে না। এদিকে দিদি জামাই বাবুকেও বলেছিলাম, তাও ওরা আজকে থাকছে না, ওরা আজকে যাচ্ছে অন্য কোনো একটা কাজে। তো সেই কারণে আজকে আর ওরা আসছে না, শুধু মা বাবাই আসছে। আর বাবা বলে দিয়েছে, আমার শ্বশুর মশাইও বলে দিয়েছে, আমার বাবাও বলে দিয়েছে যে কোনো বেশি আইটেম না, 2-4 রকম করতে। আমরা এত বেশি করি, মাংস করি, 2 রকম মাছ করি, কেউ নাকি ঠিকঠাক তৃপ্তি করে খেতে পারে না কোনো আইটেম। তো সেই জন্য এবার ডিসিশন নেওয়া হয়েছে শুধু ইলিশ মাছ, তার সাথে হচ্ছে এই যে পেঁয়াজ কলি আর আলু ভাজা, আর তার সাথে হচ্ছে এই যে বেগুনটা। এই দেখো বেগুনটা আমি এইভাবে কেটে রেখেছি, এই যে এইরকম ভাবে। আশা করছি তোমরা যারা জানো বুঝতেই পারছো এটা দিয়ে আমি কি করব। এটা দিয়ে করব হচ্ছে তেল বেগুন বা বেগুন বাহার বা বেগুন সুন্দরী, যে যেটা বলো সেইটাই। তো সেই আইটেমটাই হবে। আর স্বর্ণ দেখছি আবার, আমি এই দেখো বাজার থেকে নিয়ে এসছে এটা কিন্তু জ্যান্ত আছে, চিংড়ি মাছ। না, এই চিংড়িটা মনে হচ্ছে এবার মারা গেছে। মারা গেছে? হ্যাঁ, এইবারও ও অন্তিম দেহ ত্যাগ করেছে। যখন কিনেছি একদম মানে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল চিংড়ি মাছ। না, এতক্ষণ জ্যান্ত ছিল, নোট ছিল, এই যে নোট ছিল, এখন আর নড়ছে না, এবারও দেহ ত্যাগ করেছে। তো যাই হোক, এই যে এক প্যাকেট না না দেহ ত্যাগ করে, এই যে নড়ছে নড়ছে এখনো, এই দেখো পায়ের শুকনো। যখন কিনেছিলাম পুরো জ্যান্ত ছিল না, একদম নড়ছিল, হেঁটে হেঁটে চলে যাচ্ছিল চিংড়ি মাছগুলো। হ্যাঁ, এই যে বড় বড় সুরওয়ালা এই চিংড়িগুলো দেখা যায়, বড় বড় সুরওয়ালা চিংড়ি। তো যাই হোক, এখন এই চিংড়ি হবে, ভাজা করে দেবো। আমার বাবা যেহেতু চিংড়ি মাছ খায় না, আমি শ্বশুর মশাইকেই করে দেবো। শ্বশুর মশাই চিংড়ি মাছ খুব ভালো খায়, ভেজেই দেবো না, কি করবো। চলো দেখা যাক, নারকেল ফারকেল সবই আছে, সবই আছে। আর না হলে অন্য কোনো আইটেম করে দেবো। তো চলো এবার আর কি, মানে বেশি কথাবার্তা বাড়াবো না, ঝপাঝপ কাজে এগোই। আমার সমস্ত কাটাকুটি কমপ্লিট, এবার হচ্ছে রান্নার পালা। তো চলো ঝপাঝপ করে রান্না করে নিই। এই যে এখানে প্রথমেই কি আলু পেঁয়াজ করলি ভাজাটা করে নি নাকি? ডাল ভাজা এগুলো আগে করে ফেলো। হ্যাঁ হ্যাঁ, একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিই, একদিকে ভাজা করি। ইলিশ মাছ তো নিজের মতোই হয়ে যায়, একা একাই হয়ে যাবে। হ্যাঁ, ইলিশ মাছ তো একা একাই হয়ে যায়, একটুখানি তেলে দিয়ে এপিট করে না, ওই আর কি, মানে টাইম বেশি লাগে না, টাইম বেশি লাগে। সামান্য, ও বুঝেছি, মানে এপিট ওপিট শুধু ভাজা, নাহলে কাঁচা গন্ধ, নালে গন্ধ বলবে। আর ওই জিরেটা, চিংড়ি মাছটা একটুখানি জিরে আদা বাটবে না, ওই জিরে আদাটা দিয়ে একটুখানি ঝোল করে দিই, ঝোল না, তাহলে কামাখা করে রেখে দেবে, তাহলে খেতে পারবে। একটু ঝাল ঝাল না লাগলে শুধু শুকনো লাগবে ভাজাটা, ঠিক আছে? এই দেখো কিভাবে আজকে মুছেছে, দেখো। আর এই আজকে এই সমস্যা হয়ে যাবে এটা লাগাতে। তুমি আজকে সকালে ওঠোনি? আরে না, অন্যদিনও তো আমি উঠি না। আরে এই করে করে সব কটা গ্যাসের মুখ নষ্ট করে দিয়েছে। আরে বারবার করে মুছি, বলি যে এই জায়গাটা জল দিয়ে মুছবে না, এইটা তো মানে আমাদের যেহেতু হব তো খুব অসুবিধা হয় আর কি। এটা সিস্টেমটা সম্পূর্ণ আলাদা, মানে এটা অন্য গ্যাসের সিস্টেমে চলেই না। এটা দেখি এটা এখন মানে হয় কিনা।